লোকজন আসবে, তারপরে আমরা স্টার্ট করছি আর কি। আমি একটু ঠিক শেয়ার আছে। করে দিই পেজ থেকে। স্ক্রিনটা ওকে। একটু অফ করতে হচ্ছে। ওকে, আমি একটু করে দিই। হুম, দাঁড়াও এক সেকেন্ড। তুমি শেয়ার করো, তোমারটা আমি শেয়ার করছি। ওকে, ডান। হ্যাঁ, আমি করে দিয়েছি। ওকে, চলো। আই এম ডান টু। চল। হুম। জয়েন করেছে নাকি সবাই? আস্তে আস্তে সবাই জয়েন করছে। হ্যাঁ, সবাই একটু জয়েন করুক। আচ্ছা, অনেকেই কমেন্ট করতে শুরু করেছে। প্রথমে একটু ওকে। কমেন্ট গুলোই নিয়ে নি। তার আগে বলো, হুম। কেমন আছো? এই প্যান্ডামিকের পর আবার কাজ শুরু হলো। এখন তো তোমার আরো একটা সিরিয়াল স্টার্ট হয়েছে, তো কেমন কাজ চলছে সেটা একটু বলো। তারপর তো হ্যাঁ, কোশ্চেনে আসবোই। ফার্স্টে বলবো যে আমি একদম অলরেডি 11 জন দেখতে শুরু করে দিয়েছে মানে। হ্যাঁ। হ্যাঁ, আমি ফার্স্টে হ্যাঁ। বলবো যে আটটা আসতে পারিনি, আর প্রচন্ড ট্রাফিক ছিল, জাস্ট প্যাক আপ হয়েছে, না না, মেকআপটা ঠিক আছে। তুলে হুম। মতো করে এসছি, বাট গাড়িতে বোঝোই তো ট্রাফিক থাকে এরকম, ওই জন্য সরি ফর দ্য ডিলে। আর হ্যাঁ, লকডাউন তো আমাদের কাজ তো অনেক দিন আগে শুরু হয়ে গেছে, মানে অলমোস্ট অনেক দিন হয়ে গেল। তো তারপরে আমরা নিউ নর্মালে অভ্যস্ত হয়ে গেছি, সেভাবেই শুটিং করছি। আর সবাই খুব মানে প্রিকশনস মেনেই কাজকর্ম করছে। ভালোই লাগছে, সব ঠিকঠাক। প্রথমে একটু প্রবলেম হয়েছিল নতুন করে সবকিছু অ্যাডজাস্ট করতে, বাট নাও ইটস মানে ফাইন। লকডাউনটা কেমন কাটলো? লকডাউন কি ভালো কেটেছে? কারণ অনেকেই বলছে যে লকডাউন ভালো কাটেনি, অনেক খারাপ সময় দিয়ে মধ্যে দিয়ে গেছে, অনেক খারাপ খবর পাচ্ছে, অনেক কিছু হয়েছে আর কি। তো তোমার কেমন কাটলো? তোমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? লকডাউনটা খুব একটা খারাপ কাটেনি, আমি মায়ের কাছে ছিলাম, মা আচ্ছা। বোনদের নিয়ে নানান, আমি শুধু রান্না খেয়েছি, অনেক ধরনের রান্না করেছি, অনেক ধরনের রান্না খেয়েছি, বেশিরভাগটা খেয়েছি আর কি, রান্না কম করেছি। তারপরে ক্যারাম খেলেছি, মানে অনেক কিছু করতে করতে কেটে গেছে। তো লকডাউনটা খুব একটা খারাপ যায়নি আমার। আর 2020টা যদি বলো যে হ্যাঁ সবাই বলছে খুব খারাপ আমার জন্য, মানে বাট আমি বলবো 2020টা মানে আহ, আমার কাজের দিক থেকে দেখতে গেলে 2020টা আমার জন্য একটা লাকি ইয়ার। হ্যাঁ, মানে তুমি পরপর দুটো মানে সিরিয়াল, মানে একটা হিট ছিল আর আর একটা নতুন সিরিয়ালে হ্যাঁ, স্টার্ট খুব করা। মানুষ খুব ভালোবাসছে পায়েল সেনকে, তারপর হ্যাঁ, সৌদামিনীকে। তো সেই জন্য 2020টা আমার জন্য কাজের দিক থেকে মানে লাকি ইয়ার ফর মি। ঠিক আছে, মানে আস্তে আস্তে কমেন্ট গুলো একটু নি। হ্যাঁ। হ্যাঁ, বলো। এই আচ্ছা। প্রথম কারো ভালো গেছে না। আচ্ছা বাবা, কত কমেন্ট আছে, একটা একটা করে নি। আচ্ছা। আহ, টিঙ্কু দাস কমেন্ট করছেন, দিদি তোমার অ্যাক্টিং আমার খুব ভালো লাগে, আমি তোমার ডাই হার্ট ফ্যান, প্লিজ দিদি আমাকে একটা রিপ্লাই দাও, আমার নাম রাজশ্রী। হ্যাঁ, অলরেডি রাজু, অনেক কমেন্ট এসেছে হ্যাঁ। সো মাচ আমাকে এতটা ভালোবাসার জন্য। এই তো রিপ্লাই দিয়ে দিলাম। অনেকে, অনেক বন্ধুরা আমাকে অনেক সময় আমার ফটোতে বা আমার পেজে গিয়ে কমেন্ট করো যে দিদি প্লিজ একটা রিপ্লাই দাও, প্লিজ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। আমি সেই ক্ষেত্রে আজকে যখন সুযোগ পেয়েছি বলছি তাদেরকে প্লিজ তোমরা কিছু মনে করো না, আমি অনেকের উত্তর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আর অনেকের হয়তো দিয়ে উঠতে পারি না, বা কোনো কারণে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারি না, বাট আমি সবাইকে, মানে কাউকে ইগনোর করতে চাই না, তোমরা আছো বলেই আমি আছি। তো আর আমি যে হুম। আর 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 এটা কি জানো, তোমার ফার্স্ট লাইভ মানে আফটার লকডাউন, নাকি এর আগেও লাইভ করেছো? না না, এর আগে আমি লাইভ করেছি, লকডাউনে আচ্ছা। লাইভ করেছি। ওকে। আচ্ছা। আচ্ছা, দাঁড়াও, কোশ্চেন এত এসছে। কনফিউজ হয়ে গেছে নাকি এত হ্যাঁ হ্যাঁ, না কোয়েশ্চেন? না, এত। আচ্ছা, অয়ন্তিকা কমেন্ট করছে, কেমন আছো? অয়ন্তিকা, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, একজন অপর অপর্ণিতা হাজরা লিখছেন, তোমার শুটিং এ
কর্ণ রাধিকার সাথে তুমি শুটিং এর এক্সপিরিয়েন্স বা কি কি করো শুটিং এর সময় কর্ণ আর রাধিকার সঙ্গে, সেটা একটু মানে উনি শেয়ার করতে বলছেন। মানে আমরা তো মানে স্ক্রিনের মধ্যে হ্যাঁ, অনেক কিছু দেখি, কিন্তু স্ক্রিনের হ্যাঁ, বাইরে আমরা যেটুকু জানি বা শুনেছি যে একটা খুব মজায় তোমরা শুটিং করো আর কি, সেটা যদি একটু শেয়ার করো দর্শকদের। অর্ণ রাধিকা দুজনেই আমার খুব ক্লোজ। ও খুব ভালো বন্ধু। তো আমরা শুটিং করতে দেখো, আমরা সেই সকালে শুটিং এ যাই, এভরিডে অলমোস্ট শুট থাকে মানে সবারই। তো ব্যাপারটা আমরা সিনও করি, তার সাথে আহ, মজাও করি আমরা। যেমন আমি আর রাধিকা একটাই রুম শেয়ার করি। তো সেক্ষেত্রে আমাদের মানে আমাদের খুব ভালো বন্ডিং, আমরা সমস্ত কিছু শেয়ার করি, মানে পার্টনার্স ইন ক্রাইম বলতে পারো। তো আহ, মজা করে, বেশ মজা করে কাজ করি, আমাদের মধ্যে খুব ভালো বন্ডিং। যেটা আপনারা অন স্ক্রিন দেখেন সেটা একদমই নয়, অফ স্ক্রিন আমাদের সেটা নিয়ে, প্রচন্ড, হ্যাঁ, আচ্ছা আমরা সেটা খুব নিয়ে আসবো যে তোমার, হ্যাঁ, আস তোমার অন স্ক্রিন আমরা দেখি এই যে পায়েল সেন আর রাধিকার মধ্যে এত এত একটা মানে ঝামেলা বা ঝগড়া সবসময়। শোনা যাচ্ছে না না। তোমার কথা? এবার শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ক্লিয়ার আসছে, ওকে। তো সারাক্ষণ ঝগড়া লেগে থাকে, কিন্তু অফ স্ক্রিন ব্যাপারটা পুরোটা উল্টো, আলাদা। আমরা হ্যাঁ, সারাক্ষণ লেগ পুল করি একে অপরের, প্রচন্ড মজা করে কাজ করি। আর আমি একটা কথা অ্যাড অন করতে চাইবো, শুধু কর্ণরাধিকা নয়, আমাদের সমস্ত কো স্টার্স আমরা প্রচন্ড মজা করে কাজ করি। আর আমাদের ডিরেক্টর সবচেয়ে প্রিয় আমাদের সবার কাছে, আমাদের ডিরেক্টর খুব ভালো, বেশ মজার মানুষ। আমরা বুঝতেই পারি না কখন পুরো কাজটা শেষ হয়ে যায়, হাসতে হাসতে খেলতে খেলতে পুরো কাজটা উঠে যায়। আচ্ছা এবার তোমার একটু শুরুর দিকে আমরা যাই, তুমি যখন মানে অভিনয় শুরু করলে। আচ্ছা তুমি তো ভালো ডান্সার, এটা আমরা অনেকেই জানেন না, সেটা যারা জানেন না তাদেরকে একটু বলে দিতে চাই। তো তোমার আমার অভিনয় শুরুটা কিভাবে? হ্যাঁ, বলো। হ্যাঁ, ওটা আমার ভিজেইং দিয়ে আমি একটি হ্যাঁ, চ্যানেলে ছিলাম। তারপরে অ্যাঙ্কারিং করতে করতে দুটো তিনটে চ্যানেল শিফট করার পর আই থট যে হোয়াট নেক্সট, মানে এরপরে আমার কি মানে কি করব, নতুনত্ব কিছু। তো দেন আই স্টার মানে আই গট এন কল। তো আই গট আ কল ফ্রম আ রেপুটেড প্রোডাকশন হাউস। সো তারপরে তো কন্টিনিউ হয় অ্যাক্টিংটা। সাত ভাই চম্পা দিয়েই তো বোধহয় শুরু, নাকি নাকি হ্যাঁ, তার আগেও কাজ করেছো? ওটা দিয়ে তুমি শুরু। ঠিক। তো হ্যাঁ, তো ওই সিরিয়াল করতে করতে তুমি ওয়েব সিরিজও করেছো, ওয়েব সিরিজের প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে তুমি যখন ওয়েব সিরিজ করলে সেই যে হলুদ পাখি, শুরুতেই মানে কেরিয়ারের শুরুতে আমরা যেটা দেখি না, অনেকেই করতে চান না বা অনেকে অনেক বছর কাজ করলো, যে বোল্ড সিন একটা অভিনয়। তোমাকে সেটা মানে শুরুর দিকেই সাত ভাই চম্পা বলছি, তোমার আহ তোমার যে কাজ করেছো ওয়েব সিরিজে, সেখানে একটা বোল্ড সিনে অভিনয় করেছো। তো শুরুর দিকে এইরকম একটা চরিত্র এবং হইচই প্ল্যাটফর্মে কাজ করছো, তো সেটার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? না, প্রথমে বলি যে হ্যাঁ, ঠিকই বলেছো, এই প্রশ্নটা অনেকেই আমাকে করেছে। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখো, আমি মনে করি, মানে আমি এখনো সেটা একই ধারণা আমার রয়েছে যে চরিত্রের জন্য যতটুকু দরকার একজন অভিনেতা অভিনেত্রী, সেটা মানে দেখো, চরিত্রটাকে তো ফুটিয়ে তোলাই আমাদের কাজ, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডিমান্ডে আমার মনে হয় অ্যাকর্ডিং টু মি যতটা করণীয় ততটা করা যেতে পারে, আই থিঙ্ক। তো সেই ধারণাটা আমার প্রথম থেকেই ছিল। তো খুব একটা মানে বোল্ড সিন বলতে খুব একটা সেরকম কিছু না, বাট ছিল একটা বোল্ড সিন গৌরবের সাথে। তো আমি মানে এত ভালো কোস্টার পেয়েছিলাম যে আমার হুম হুম। চরিত্রটা ভাবে আনকমফোর্টেবল কিছু ফিল হয়নি। কারণ আমি গৌরবের কাছে গিয়ে বলেছিলাম যে যে দেখো, আমি খুব নার্ভাস, আমার মানে গৌরব আমার থেকে সিনিয়র অবভিয়াসলি। তো কি কিরকম কি করা যেতে পারে বা কিভাবে হবে, আই রিয়েলি ডোন্ট নো এনিথিং। ও বললো রিল্যাক্স, আর প্রচন্ড প্রচন্ড ডাউন টু আর্থ ও। আর প্রচন্ড সাপোর্ট করেছিল বলেই হয়তো অত সুন্দরভাবে আমরা এক্সিকিউট করতে পেরেছিলাম সিনটা। তা সুযোগটা কিভাবে পেলে? সিরিয়ালের মারফতে কি সুযোগ পেলে নাকি তোমার অন্যান্য কাজ? হ্যাঁ। অন্যান্য কাজ না, সুযোগ বলতে সেরকম ভাবে, হ্যাঁ, আমাকে প্রোডাকশন হাউস থেকে ডেকেছিল, তারপর আমি অডিশন দিয়েছিলাম, তারপরেই বাস। আচ্ছা এখানে অনেকটাই কমেন্ট আসছে। আচ্ছা বলছে আই লাভ ইউ দিদি, আমি তোমার ফ্যান, কৌশিক রয় কমেন্ট করছেন।
স্নেহা বোস লিখছেন, দিদি আই একটা রিপ্লাই করো, আমি তোমার অনেক বড় ফ্যান। অনেকেই লিখছে, মানে এত কোশ্চেন না, মানে এবার হয়তো না নিলে অনেকেই বলবেন যে আমার কোশ্চেন কেন নেওয়া হচ্ছে না, যেটা তোমাকে হয়তো অনেকেই করে, মানে যে। হ্যাঁ, অনেকেই আচ্ছা আমায় প্রশ্ন কৌশিক। হ্যাঁ, 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 বলো বলো বলো। অনেকে আমার প্রশ্ন করে, আমি যেটা প্রথমেই বললাম যে ফ্রেন্ড রিকোয়েস্ট কেন অ্যাকসেপ্ট করি না, তো যাদের এরকম কমপ্লেন আছে বা যারা সিরিয়াসলি আমার সম্পর্কে আপডেট পেতে চাও বা আমাকে ভালোবাসো, তারা কিন্তু আমার ইনস্টা হ্যান্ডেলে গিয়েও তোমরা আমাকে ফলো করতে পারো। বা ইনস্টাটা আমি ইদানিং একটু রাধিকা মানে স্বস্তিকার চাপে করছি, আগে আমি করতাম না একদম ইনস্টাগ্রাম, বাট তোমার স্বস্তিকা ফেসবুক পেজও আছে, সেখানেও আপডেট পাবে। ফেসবুক আপডেট পেজেও নিয়মিত হ্যাঁ। অ্যাকাউন্টটা খুব আচ্ছা। বেশি আমি হ্যাঁ। আচ্ছা, কৌশিক রয় কিছু প্রশ্ন করেছেন, তোমার প্রিয় অভিনেতা অভিনেত্রী কে? এইটা আগে বলি, তারপরে আরো কোশ্চেন তো আসছে। আচ্ছা, কে প্রশ্ন করেছে? কৌশিক, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আমি বলছি, আমার অনেক প্রিয় অভিনেতা অভিনেত্রী হ্যাঁ, মানে আছে। সবারই আমি থাকে, মানে ওরকম ভাবে তো। হ্যাঁ। ওরকম ভাবে হয় না, কিন্তু আমার রিসেন্ট ফেভারিট হচ্ছে আহ মানে কি বলবো, রাজকুমার রাও। মানে আমি রিসেন্টলি একটা বাহ। সিরিজ দেখি, মানে বুঝতে পারছো কোন সিরিজটার কথা বলছি। রিসেন্টলি একটা সিরিজ দেখেছি, সেখানে আমি জাস্ট 3-4 বার রিওয়াইন্ড করে দেখেছি। মানে রাজকুমার রাও আমার রিসেন্ট ফেভারিট। আর অভিনেতা হয়ে গেল, আর এবার আসছে অভিনেত্রী। এবার অভিনেত্রীর লিস্টটা না অনেক বড়, বাট আমার মানে আমি বলতে পারো যে লেডি ক্রাশ আমার দীপিকা পাদুকোণ। বাহ। আচ্ছা, উনি বলছেন যে আমাদের বাঁকুড়াতে একবার এসো, উনি ওকে বাঁকুড়াতে ইনভাইট জানাচ্ছেন। ডেফিনেটলি বাঁকুড়াতে তো যাবোই, সব জায়গায় যাবো। করোনা পরিস্থিতি চলে গেলে এমনিতেই আমরা আবার শোজ করব, সব সব জায়গায় যাব। আচ্ছা, দীপালি ঘোষ লিখছেন, তোমার প্রিয় খাবার কি, মানে কি খেতে ভালোবাসো আর কি? দীপালি, আমি প্রচন্ড ফুডি, আমি সমস্ত কিছু খেতে হ্যাঁ। ভালোবাসি, স্পেশালি মাটন বিরিয়ানি। আমি আজকে রাতেই খাবো মাটন বিরিয়ানি। আচ্ছা, তোমরা যে এই মানে রেগুলার শিডিউল থাকে, সেখানে তো তোমাদের ডায়েটের একটা ব্যাপার থাকে, ডায়েটটা কি করে মেনটেন করো? মানে ও এটা আমি অনেক, মানে তোমার না অনেকের কাছেই মানে এটা জানার থাকে আর কি, যারা অভিনয় করে। না না দেখো, কিছুটা তো মেনটেন করতে হয়, কিন্তু আমি কিছু মেনটেন হ্যাঁ, করছি না। এখন কিছু মেনটেন করছি না, আবার করব। প্রচন্ড মোটা হয়ে গেছি, আমি আবার জিম জয়েন করব, তখন আমি করব। বাট আমি এত খেতে ভালোবাসি, আমি সেরকম ভাবে রোগাই হতে পারলাম না কোনোদিন। কি করব বলো, আমি প্রচন্ড খেতে ভালোবাসি। সেরকম কিছু না, আমি যেটা মেনটেন করি যে বাইরের খুব একটা খাবার অ্যাভয়েড করি, ঘরের খাবার দাবার নিয়ে যাই, সেটা খাওয়ার চেষ্টা করি, দ্যাটস ইট। আর কিছু না। আচ্ছা। এবার কি করে বলবো তোমাদের, একটু আসি যে কি করে তো বলবো তোমায়, তুমি যে পায়েল সেনের ক্যারেক্টার করছো, অনেকেই যেটা হুম। বলছেন আর কি, যে এরকম একটা কিউট মিষ্টি ভিলেন আমরা আগে দেখিনি। ভিলেন মানেই মানে একটা রাগী রাগী ব্যাপার, যেটা সিরিয়ালে আমরা দেখছি, কিন্তু তার বাইরে এতটা কিউট মিষ্টি, তো সেইটা কিভাবে না, অনেকেই মানে কমেন্ট করেন আর কি, আমিও ফলো করেছি, মানে। না, অ্যাকচুয়ালি কি বলতো, এইটা হ্যাঁ ঠিকই বলেছো, আমার সমস্ত পোস্টে বা আমাদের গ্রুপে এটা লেখালেখি হয়। এরকম কোনো ব্যাপার না, মানে দেখো, আমি আবার পজিটিভ চরিত্র পেলে পজিটিভ চরিত্র করব। এবার আমি কিউট কিনা সেটা তোমরা বিচার করবে, বাট হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ। কিউট যে আমি আর নেগেটিভ চরিত্র করতে পারবো না, তার তো কোনো মানে নেই। মানে এটাই না, আমার না, কাছে সেটা তো। চ্যালেঞ্জ, এটাই আমার কাছে চ্যালেঞ্জ যে দেখো, আমার বেসিক্যালি নেগেটিভ বলবো না, একটু গ্রে শেড চরিত্র করতে বেশি ভালো লাগে। কারণ মানে অনেক কিছু করার থাকে, ওটাতে অনেক শেড দেওয়ার থাকে, মানে সেটা আমি খুব এনজয় করি। আচ্ছা, এখানে একজন লিখেছেন, সৌরদীপ রয়, তোমাকে নেগেটিভ ক্যারেক্টারে মানায় না, কারণ তুমি খুব সুইট। তাই? যেহেতু নেগেটিভ নেগেটিভ ক্যারেক্টারের কথাই হচ্ছিল। আচ্ছা। আচ্ছা, মানুষ। হ্যাঁ, বলো। আমাকে যারা দেখছেন, যদি কেউ থেকে থাকে, আমাকে প্লিজ এবার পজিটিভ চরিত্রে কাস্ট করা হোক, হ্যাঁ। কারণ চাই। আচ্ছা, এইটা খুব ভালো কোশ্চেন করেছি, যে সিরিয়াল না ওয়েব সিরিজ কোনটায় কাজ করে বেশি ভালো লেগেছে তোমার? কারণ তুমি ওয়েব সিরিজে কাজ করেছো, সিরিয়ালও করেছো। মানস চ্যাটার্জি কমেন্ট করছেন এখানে। এটা মানুষ খুব বলা ডিফিকাল্ট। বা দেখো, সিরিয়ালটা তো ভালো লাগা ভালোবাসা, আর ওয়েব সিরিজও তাই। মানে ওয়েব সিরিজ যারা আমরা মানে অভিনয় করি, তাদের কাছে ওরকম ভাবে ডিফারেন্সিয়েট করা খুব ডিফিকাল্ট। দুটোই আমার পছন্দের।
আচ্ছা, এখানে একজন কৌশিক রয় লিখছেন, আমার ঠাকুমা তোমার ফ্যান, তার বয়স 80। তুমি ঠাকুমাকে যদি কিছু বলো, মানে 80 বছর বয়সে একজন ফ্যান, মানে এটা আমার মানে সত্যি গর্বের বিষয়। হ্যাঁ। না, এগুলো পাও না মানে আম, হ্যাঁ। আহ, অসংখ্য ধন্যবাদ যে আপনি ঠাকুমা আমাকে দেখেন আর আমার ফ্যান, মানে তো আমি ভাবতেই পারছি না। আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আরো 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 সবার মন জয় করতে পারি। আচ্ছা, এবার একটা জিনিস একটু জিজ্ঞাসা করি, যে কি করে বলবো, তোমায় করতে করতে সৌদামিনী সংসার করছো, সেখানে তোমার চরিত্র একদমই আলাদা। তো দুটো কিভাবে ব্যালেন্স করছো? মানে একটা রাগী চরিত্র, একটা একটু অন্য ধরনের চরিত্র, মানে দুটো, মানে কিভাবে প্রিপেয়ার করলে নিজেকে এই দুটোর জন্য আলাদাভাবে? আলাদাভাবে কিছু প্রিপেয়ার করতে হয়নি আমাদের। আহ, সবাই মানে আমাদের টিমটা খুব ভালো। আর আমার ডিরেক্টর, আমার যিনি ইপি আছেন, চ্যানেল ইপি আছেন, তার সাথেই আমি ডিসকাস করে চরিত্রটা প্রথমে কি বোঝার চেষ্টা করেছি, ব্রিফ নেওয়ার চেষ্টা করেছি, তারপরে সেই মতো কাজ করেছি। আর আমি কোথাও ভুল ভ্রান্তি হলে তারা ধরিয়ে দেন, সেইভাবেই আস্তে আস্তে ব্যালেন্স করে নিয়েছি। সেরকম আলাদাভাবে কিছু এফর্ট দিইনি। আর ওই চরিত্রটা করতে আমার বেশ মজাই লাগে, মানে মজার চরিত্র। হ্যাঁ, এখানে হ্যাঁ, হ্যাঁ, পাই লোকে আমায় গালাগাল দেন, তার সেটা আমি খুব এনজয় হ্যাঁ। করি। এ, একটু অন্যরকম করার চেষ্টা করেছি আর কি। কতটা করতে পেরেছি জানি না। আচ্ছা, এটা আর কি, মানে লকডাউনের পর যেহেতু শুরু হলো তোমাদের কাজ, এটা কি মানে আগে থেকেই কথাবার্তা চলছিল, নাকি লকডাউনের পরই পুরোটা ডিসাইড হয়েছে? সৌদামিনীর সংসারের কথা যদি বলি। হঠাৎ করে ডিসাইড হয়েছে একটা ট্র্যাক, মানে গল্পের একটু চেঞ্জ হয়েছে, তখনই আমার কাছে অফারটা আসে। আচ্ছা। আচ্ছা, একজন বলছে তোমার যে টেডিটা আছে ওইটা তার খুব পছন্দ হয়েছে। হুম। থ্যাংক ইউ। আচ্ছা। তুমি আচ্ছা, রেখা দেও লিখছেন যে, হাই মানসী দি, আই এম সাচ আ বিগ ফ্যান অফ ইউ দিদি। ও, আচ্ছা, থ্যাংক ইউ। স্নেহা বোস বলছে, আমার নামটা একবার নাও, আমি তো পায়েল সেনের উপর ক্রাশ খেতে খেতে কবে মরেই যাব জানি না। না না না, মরলে তো চলবে না, ক্রাশ খেতে হবে, খেতে থাকতে হবে। আচ্ছা, তুমি এটা বললেও তাও ওনাকে একবার যদি সংক্ষেপে বলে দাও, তুমি কিভাবে সিরিয়ালে ঢুকলে, সেটা উনি জানতে চাইছেন। অপর্ণাত্রী হাজরা। তুমি তো একটু আগেও বললে, হয়তো উনি শোনেননি, তাও যদি আমি একটুখানি। হ্যাঁ। আমি বলেছিলাম যেটা প্রথমেই, আমি একটা চ্যানেলে ভিজেইং করতাম, মানে আমি অ্যাঙ্কার ছিলাম। তারপরেই আমার একটা বন্ধু, আহ, তাকে অনেকেই চেনেন, তো ওর নাম হচ্ছে দীর্ঘই। তো সে আমাকে একজনের সাথে আলাপ করান, একটা হাউসের ইপির সাথে। তারপরে সেখানে আমি অডিশন দিই। সো ফাইনালি আমি একটা চরিত্র পাই, তারপরে আস্তে আস্তে সেখান থেকে জার্নিটা শুরু হয়। একদম ভেঙে আচ্ছা। চুরে সবকিছু। বলো। আচ্ছা, যারা নতুন এই প্রফেশনে আসছে, অনেকেই যেটা জানতে চান, অনেকেই কমেন্ট করেন যে সিরিয়ালে আসতে গেলে তাদের অনেক খেটে খুঁটে অনেক জায়গায় ঘুরতে হয়, সেই করতে হয়। তো তুমি তাদেরকে কি বলবে, মানে কিভাবে তারা প্রিপেয়ার করবে? অনেকেই যেহেতু এখন এই প্রফেশনে আসছেন, যেহেতু তুমি বেশ কয়েক বছর কাজ করছো, তোমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, তাদের উদ্দেশ্যে তোমার মেসেজ কি থাকবে? কারণ এটা অনেক লাইভে অনেকেই কোশ্চেন করেন যে আমাদের জন্য কিছু যদি মেসেজ দেন তাতে আমাদেরও ভালো হয়, বা কিভাবে নিজেদের গ্রো করব। আচ্ছা, দেখো, সেভাবে আমি বলবো যে এখন তো আমার অনেক সিনিয়র্সরা আছে যারা ক্লাসেস করান, ওয়ার্কশপ করান। তো তাদের কাছে তোমাদের পছন্দ মতো যে কারোর কাছে একটা ওয়ার্কশপ করতে পারো, বা কোনো ইনস্টিটিউটে ক্লাস করতে পারো, তারপর একটা গুড পোর্টফোলিও করতে পারো, তারপরে হাউসগুলোতে যোগাযোগ করতে পারো। সেভাবেই আহ, মানে আমার মনে হয় এগোনো উচিত। আমার মনে হয় যে আমি একটা সাজেশন দেবো যে একটা গোল ফিক্স করা উচিত যে আমি এটা করতে চাই বা আমি এটা করব, এভাবে এগোবো। দেন সেইটা ধরে এগোলে আর কনসেন্ট্রেট করলে, ডেডিকেশন দিয়ে ট্রাই করলে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে, করা যেতেই পারে। আমি একটা আচ্ছা। ছোট্ট হ্যাঁ, হ্যাঁ, বলো। আমি বলছি, এটা আমার প্রফেশন না, এটা আমার ভালোবাসা। ভালোবাসা না থাকলে আমার সাথে এগ্রি করবে। ডেফিনেটলি এটাতে তো
এখান থেকে আমরা আর্ন করি, এটা আমাদের আর্নিং এর হ্যাঁ, জায়গা, বাট ভালোবাসা না করলে তো থাকলে তো সেটার ওপর মানে গুরুত্ব থাকবে না তার। হ্যাঁ, আর অনেকেই দেখেছি, অনেকেই বলেন যে আসবো অভিনয় করব চলে যাব, কিন্তু সেই প্যাশনটা না থাকলে সেইভাবে এগোনো যায় না। তো পরের কোশ্চেন একজন করেছেন, ফামিদা আক্তার রিনা। উনি বলছেন যে খুব ভালোবাসি তোমায়, বাংলাদেশে আসতে বলছেন, যে প্লিজ একবার বাংলাদেশে আসুন। বাংলাদেশ থেকে উনি কমেন্ট করছেন। তো বাংলা বাংলাদেশের প্রসঙ্গে আমি প্রতিবার যতবার লাইভ করেছি এই কথাটা আমি বলেছি, বাংলাদেশে আমার প্রচুর ফ্যান্সরা রয়েছে, প্রচুর ফ্যান্সরা, যারা আমাকে রোজ দিন মেসেজ করো, নানান ধরনের মানে কমেন্ট করো, বা অনেক 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 ভালোবাসা পাই বাংলাদেশ থেকে। তার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর বাংলাদেশের প্রতি আমার আলাদা টান রয়েছে, বিকজ আমার বাবা মা না, মাও, হ্যাঁ মা, বাবা, দাদু সবাই বাংলাদেশ থেকে, মানে বরিশাল থেকে। তো বাংলাদেশ তো একটা আমাদের রক্তের টান, মাটির টান, আর কি বলবো। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। তুমি ঘুরতে, খেতে ঘুরতে খুব ভালোবাসো, আমরা দেখেওছি পুজোর সময়তেই তুমি ঘুরতে গেছিলে। সম্পর্কে অনেক রিসার্চ করেছো না, সবকিছুই জানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবকিছু রিসার্চ করে আসতে হয় না। তো পুজোর সময় ঘুরতে গেছিলে, তো সেই কেমন লাগলো মানে অভিনয়, মানে মানে রোজই যাচ্ছ, অভিনয় করছো, বাড়ি আসছো, একটা হেক্টিক শিডিউল হয়ে যাচ্ছে সেখানে, তার থেকে বেরিয়ে না, কেমন আমি লাগলো সেই? হ্যাঁ। প্রতি বছর ঘুরতে যাই, প্রতি বছর পাহাড়ে যাই। পাহাড়টা আচ্ছা আমি বলেছি, পাহাড় আমি পাহাড়ের সাথে প্রেম করি। তো যার আচ্ছা। সাথে হ্যাঁ যেতেই হবে প্রতি বছর। তো শুধু পুজোতে হোয়াট এভার, মানে হোয়াট এভার দ্য সিচুয়েশন, মানে আমি আই ডোন্ট কেয়ার, আমাকে ঘুরতে যেতে হবে। ইনফ্যাক্ট আমি ভেবেছিলাম যে করোনাতে আমি যাব কিভাবে, সেফটি মেনটেন করব কিভাবে, সবাই কি কি করবে, সেটা নিয়ে চিন্তায় ছিলাম। বাট ফাইনালি এত ভালোবাসি আমি পাহাড় যে আমি সেটা নিজেকে কন্ট্রোল করে রাখতে পারিনি বাড়িতে বেঁধে। তো সবাইকে নিয়েই গেছিলাম ঘুরতে, এবছরেও পাহাড়েই গেছিলাম। তো ঘুরে এসেছি, খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট আমি আবার ডিসেম্বরে ঘুরতে যাচ্ছি। অনেক কষ্ট করে হাতে পায়ে ধরে 3-4 দিনের ছুটি জোগাড় করেছি আমি। এখনো জোগাড় হয়নি ঠিক মতো, কোনো কনফার্মেশন আসেনি, আসলেই বেরিয়ে যাবো আর কি। তো ঘুরতে আমি প্রচন্ড ঘুরতে ভালোবাসি, আমি পাগল। আমি মানে ঘুরতে, তুমি খুব রোমান্টিক বোঝা যাচ্ছে, মানে পাহাড়ে যারা যায় আর কি। হ্যাঁ আমি রোমান্টিক কিনা, বাট আমি ঘুরতে যাওয়ার জন্য আমি 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 সবাইকে বলি, আমার ফ্রেন্ডসরা, আমি টাকা কামাই ঘুরতে যাব বলে। আমি ঘুরতে যেতে প্রচন্ড ভালোবাসি। আমি বছরে 3-4 বার ঘুরতে না গেলে আমি পারবো না। আচ্ছা, ঘুরতে যাওয়ার প্রসঙ্গ যখন, হ্যাঁ ঘুরতে যাওয়ার হ্যাঁ বল, হ্যাঁ এটা কোনো মানে নেই যে আমাকে হ্যাঁ লং হবে, একদিনের ট্রিপও হ্যাঁ। হতে পারে, 2 দিন হতে পারে, 4 দিনের ট্রিপ হতে পারে, বাট আমি ঘুরতে যাবো আর কি। আচ্ছা, ঘুরতে যাওয়ার কথা যখন এলো, মানে ঘুরতে যখন যায়, মানে বিশেষ করে অ্যাক্ট্রেসদের কথা যদি বলি, সঙ্গে তো নিশ্চয়ই কোনো স্পেশাল মানুষ থাকে নাকি? হ্যাঁ, মানে দেখো, তোমার সেই ভালো একটা আড্ডা চলছে, সেই কন্ট্রোভার্সি তুমি হ্যাঁ। টানবেই। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমি ফুল ফ্যামিলি নিয়ে যাই। আমি আচ্ছা কোনোদিনও একা ঘুরতে আজ পর্যন্ত আর পারবো না, আমার ভালো লাগে না। মানে বোন, মানে আমরা 3 বোন, আর বোনরা না থাকলে আমার ভাল লাগে না। এবার আমি যাচ্ছি শুধুমাত্র সিস্টার্স ট্রিপ, মানে শুধু বোনরা যাব, ঠিক আছে, আচ্ছা, ইউ গট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বোনের কথাই যখন উঠলো, তোমার একটা বোন তো রিসেন্ট সিরিয়ালে জয়েন করেছে, তো তাকে তুমি, হ্যাঁ কত রিসার্চ করেছো দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি একটা একটা আসছি। যাই হোক, যখন ও সিরিয়ালে জয়েন করেছে, তো ওর অফারটা কিভাবে এলো, এবং ওকে তুমি কিভাবে গাইড করো, যেহেতু ও ফার্স্ট মানে কাজ শুরু করছে, তুমি অ্যাজ আ দিদি হিসাবে তোমার তো একটা মানে দায়িত্ব থাকে, যে বা ও হয়তো কিছুভাবে তোমার কাছে এলো, বা তুমি ওকে বললে যে এটা এইভাবে কর, কিভাবে দেখো, সেটাকে ওকে গাইড করো? প্রথম থেকেই ওর ইচ্ছে ছিল যে ও মানে ইচ্ছে ছিল, মানে হ্যাঁ এখনো ইচ্ছে যে ও অ্যাক্টিংই করবে, অ্যাক্ট্রেস হবে। আর তাছাড়া ওই যেটা আমি সবাইকে বলছিলাম, যে ওকেও আমি একটা জায়গায় ওয়ার্কশপ করাচ্ছি। আমাদের খুব পছন্দের এক দিদি, আমার আমার সিনিয়র, স্বাগতাদির কাছে ওয়ার্কশপ করছে। তো বাহ। তার
ওয়ার্কশপ করতে করতে বিভিন্ন অডিশনসেও যায়, বা ডাকলে আমাকে জিজ্ঞাসা করে যে আমি কোথায় এইরকম ডাক এসছে আমি যাবো, কি আমরা হ্যাঁ যাও, ডেফিনেটলি যা, এইভাবে কর, এইভাবে বল। ইনফ্যাক্ট ও গিয়ে স্ক্রিপ্টটা আমাকে পাঠায় যে এই চরিত্র এইটা কিভাবে বলা উচিত। তো আমি যেভাবে হেল্প করতে পারি আর কি, যতটা হেল্প করতে পারি ততটা হেল্প করে দিই, বলে দিই যে এইভাবে কর ওইভাবে কর, বাস। তারপরে বাকিটাও নিজের লাগ, চেষ্টা। আচ্ছা, বলছে তোমার কোলে যে টেডিটা আছে, টেডিটার নাম কি? টেডিটার নাম হচ্ছে ভুতু। আচ্ছা। আচ্ছা, রেখা দেও লিখছেন এই যে আই মানসী দি, আই এম সাচ আ ফ্যান। মানে অনেকেই লিখছে, একটুখানি কমেন্ট গুলো নি, হুম। না হলে আবার। আমার ফ্যানেরা রাগ করবে গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্যানদের মানে রাখতে দেওয়া যাবে না। রাগা একদম নয়। হ্যাঁ। তারপর আচ্ছা, এখানে একজন কমেন্ট করছে, অয়ন্তিকা কমেন্ট করছে, সৌদামিনীর সংসারে তোমার অ্যাক্টিং আমার খুব ভাল লাগে, জাস্ট অসম। আমরা, আচ্ছা, আমার দুই বোনু টুইন্স, তাদেরও তোমাকে খুব ভালো, তারা তোমাকে খুব ভালোবাসে। অয়ন্তিকা লিখছে এটা। ও, জয়ন্তিকা, তোমার দুই বোনুকেও বলছি অনেক অনেক আদর আমার তরফ থেকে, অনেক ভালোবাসা। আচ্ছা, এদেরকেও একটু হাই বলে দাও, ইশরাত জাহান, শিপ্রা হাই গো। নাথ। হাই। শিপ্রা লিখেছে তাই আচ্ছা, তো? হ্যাঁ, শিপ্রা নাথ। লিখেছে হাই তারপরে মানসী হ্যাঁ। হ্যাঁ, অনেকেই লিখছে আর কি, অর্পিতা পাল, পায়েল সেন, লাভ দিয়েছে দুটো। থ্যাংক ইউ অর্পিতা। আচ্ছা, স্নিগ্ধা দেব লিখছে, আচ্ছা কি করে বলবো তোমায়, পরে কি হবে? পরে কি হবে সেটা তো পরে কি হবে? সিরিয়াল, সেটা তো সিরিয়াল দেখতে হবে। দেখতে হবে, তারপরেই জানা যাবে পরে কি হবে। আমিও জানি না, আমি আপনাদের কি করে বলবো। হ্যাঁ। আচ্ছা, এইটা লিখছে, বলছে তোমার তোমার উপর রাগ করা যায় না, স্নেহা বোস লিখছে, কারণ তোমাকে দেখলেই ভালোবাসতে ইচ্ছা করে। হ্যাঁ, আমাকে ভালো তো বাসতেই হবে, ভালোবেসে যতটুকু রাগ করা যায় করুন। আচ্ছা, এই ভালোবাসার কথাই যখন এলো, মানে তোমার তো যখন ফিমেল ফ্যান্স আছে, মেল ফ্যান্সও অনেক আছে, তো কোনো মেল ফ্যান প্রপোজ করেছে, এরকম হয়েছে? তুমি যখন ভালোবাসার কথাই উনি বললেন, এই যে তোমার তো ফিমেল ফ্যান মেল ফ্যানও অনেক শুনতে রয়েছে। পেলাম হ্যাঁ, শোনা ভয়েসটা। যাচ্ছে? শোনা যাচ্ছে? এবার বলো, হ্যালো? এবার বলো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এবার বলো। উনি যখন এই ভালোবাসার প্রসঙ্গই এলো, তোমার তো ফিমেল ফ্যান মেল ফ্যান্সও অনেক আছে, তো এরকম কখনো হয়েছে কোনো মেল ফ্যান প্রপোজ করেছে এবং আহ এরকম কি হয়েছে? হ্যাঁ, দ্যাটস তো মানে ভেরি অবভিয়াস, মানে একদম অবভিয়াস একটা হ্যাঁ। ব্যাপার, মানে সবাইকেই, যারা মানে সিরিয়াল বা সিনেমা বা অভিনেত্রী নয় তাদেরও প্রচুর লোক প্রপোজ করে এভরিডে, তো দ্যাটস নট আ বিগ ডিল। মানে হ্যাঁ, আমার প্রচুর ফ্যান্সরা প্রপোজ করে আমাকে। বাহ, আমি এটা স্বাভাবিক। আমি হ্যাঁ ফ্যান তো না, আমি সব এনজয় করি। আমাকে হ্যাঁ, না সেটা তো স্বাভাবিক, মানে লোকে গালাগাল দেয়, আই রিয়েলি এনজয়, মানে আমি প্রচন্ড এনজয় করি সেটা যখন আমরা প্রপোজ দেখিও, করে তুমিও তোমার জেফ্রি। স্টোরিতেও দাও, শেয়ারও করো, সেটা আমরাও দেখি আর কি। হ্যাঁ, হ্যাঁ, আমি সবকিছু এনজয় করি। যখন কেউ ক্রিটিসাইজ করে আমি সেটাকে শুনি, সেটা শুনে কিভাবে নিজেকে রেকটিফাই করা যায় সেটা চেষ্টা করি, আমি সবকিছু অ্যাকসেপ্ট করি। আচ্ছা, ওইটা একটা বড় কমেন্ট। উনি বলছেন, ইন্দ্রাণী দাশগুপ্ত, মানসী দি, আমার ইনস্টাগ্রাম স্টোরি সিন করো প্লিজ। আচ্ছা, স্বস্তিকা দিকে আমার কথা বলো, অনেক কিছু লিখেছে। সিন, বলেছিল যে আমার ইনস্টাগ্রাম স্টোরি সিন করবে, রিপ্লাই দেবে, বাট বাবা, স্টিললি। অনেক কিছু। ঠিক আছে, আমি স্বস্তিকাকে যাই হোক, বলে দেবো হোক। তোমার হ্যাঁ। স্টোরিটা সিন করতে, আর আমিও দেখবো। ঠিক আছে। আচ্ছা, এবার একটু মানে সিরিয়াল প্রসঙ্গেই আসি, কি করে বলবো তোমার কথা যদি বলি, তো সিরিয়ালে যদি কোনো মজাদার ইনসিডেন্ট শেয়ার করো, যে এরকম একটা মুহূর্ত যেটা তুমি শেয়ার একদম করতে চাও, যেহেতু এটা কথা আড্ডা বলতে টাইপের হচ্ছে একটা। হ্যাঁ। আজকে এমন একটা সিন হয়েছে, আর যদি আহ, আচ্ছা। যারা দেখো না তারাও
প্লিজ কি করে বলবো তোমায়, দেখো মানে আমি জাস্ট রিভিল করতে পারছি না বলে সেটা সেই মজাটা চলে যাবে, তাই আজকে মানে আমাকে নিজেকে কন্ট্রোল করতে পারছি না, এমন একটা সিন হয়েছে, প্রচন্ড ভালো লাগবে তোমাদের, মানে পায়েল সেনের ওপর যাদের যাদের রাগ রয়েছে তাদের তো বেশি ভালো লাগবে, এতটুকু হিন্ট দিতে পারি, এতটুকু দিলাম একটা ছোট্ট হিন্ট, দেখা যাক তারপরে। হ্যাঁ মানে বাকি তো সিরিয়ালই চলে দেখবে। তো স্নেহা বোস আর লিখছে না, আমি আমি। আজকে হ্যাঁ আজকে তোমরা সৌদামিনীর সংসারটা দেখো, আজকেও আমার একটা মজার সিকোয়েন্স আছে, সেটা খুব এনজয় করবে তোমরা। আচ্ছা, স্নেহা বোস লিখছে আমি ফিমেল ফ্যান হয়ে যেভাবে ক্রাশ খাচ্ছি, মেল ফ্যান্সরা কিভাবে প্রপোজ না করে থাকবে সেটা একটু বলো। না না, আমি না, আমি তো বললাম মেল ফ্যানরা আমার পুরো ক্রাশ হ্যাঁ, খাক, করুক, নো প্রবলেম। আচ্ছা এবার বলো তোমার আপকামিং কি আর কোনো ওয়েব সিরিজের কাজ আসছে, যেহেতু তুমি হইচইতে একটা কাজ করলে, আর হ্যাঁ, কিছু কি মানে কথা চল। আর একটা ওয়েব সিরিজের সেকেন্ড সিজন হওয়ার কথা চলছে, এখনো নাথিং ইজ ডিসাইডেড। আর আসলে আমি যেহেতু সবাই জানো যে আমি দুখানা সিরিয়াল করছি এই মুহূর্তে হ্যাঁ জিতে, মানে তার মধ্যে করাটা অনেক কঠিন। এটা প্রচন্ড ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার জন্য কোনো একটা দিন মানে বের করা দেখো তোমরা জানো যে সিরিজের জন্য একটা কিছু দিন হুম। অন্তত মানে ছুটি লাগে বা এরকম শুটিং শিডিউল থাকে, তো সেক্ষেত্রে আমার এই মুহূর্তে কিছু কথা চলছে না, কথা চললে এখনো ফিক্সড কিছু হয়নি। আচ্ছা তুমি যখন বললে যে দুটো সিরিয়ালে মানে তোমার এটা কি রোজই শুটিং থাকে তাই তো নাকি? হ্যাঁ, অল্টারনেট মানে ডে করে, হ্যাঁ রোজই শুটিং থাকে প্রায়। আচ্ছা, স্ক্রিপ্ট মুখস্থ করা বা রেডি করার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না, কারণ দুটো দু রকম ক্যারেক্টার, কিভাবে না মানে বাড়িতেও তো একটা হোমওয়ার্ক থাকে নিশ্চয়ই। না, হোমওয়ার্ক তো কিছু থাকে না সেভাবে, হোমওয়ার্ক করার আচ্ছা। জায়গায় নেই। কালকে কি সিন করবো সেটা তো আমরাও আজকে জানি না, তো হোমওয়ার্ক করে না কি না না। করবো? আমরা ওখানে গিয়ে স্ক্রিপ্ট পাই, খুব বড় বা খুব কিছু ড্রামাটিক সিন থাকলে সেটা আগের দিন পাঠিয়ে দেওয়া হয়, আর আচ্ছা। ফোন, আর না হলে ওখানেই দেওয়া হয় স্ক্রিপ্ট, কিছুক্ষণ সময় দেওয়া হয় পড়ে, অসুবিধা হয় না সেভাবে, মানে কারোরই হয় না অসুবিধা। বাহ, একজন লিখেছে গান করতে বলছি। অসম্ভব এই গলা তাতে গান, তোমরা তো মানে স্পিকার, মানে মানে যা পারছে। না না, গান মানে শোনার ইচ্ছে হতেই পারে, বাট এইটাই তো পারবো না, গলাটা যে আমার খুব খারাপ, স্পিকার ফেটে যাবে তোমাদের ফোনে। হ্যাঁ, না না দরকার। বলছে না না, দরকার নেই, তুই ভাবলে সত্যি স্পিকার ফেটে যাবে ফোনে? না 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 না, এখন গাইতে হবে না, আমরা অভিনয় দেখছি ঠিক আছে। তাহলে আবার আচ্ছা বাবা, এটা আবার কি আমার ইনস্টাগ্রাম, বাবা, ইনস্টাগ্রাম স্টোরি নিয়ে পড়েছে লোকজন। আচ্ছা ঠিক আছে, স্নেহা তুমি ধর লিখছে। বাট হ্যাঁ হ্যাঁ তোমরা হ্যাঁ, যারা যাদের যাদের করো, ইনস্টাগ্রাম স্টোরি দেখেনি আজকে লাইভের পর, তাদের তাদের স্টোরি গুলো দেখে দেবে, ঠিক আচ্ছা আছে? সবাই খুশি। তারা প্লিজ আজকে ফলো করে ফেলো। হ্যাঁ। আচ্ছা স্নেহা ধর লিখছে পায়েল সেন ভালো তো বলি একটু সত্যিটা কমও করতে পারো, সরি মানসী দিদি ভাই। বাহ। আমি যদি ভালো হয়ে যাই, পায়েল সেন ভালো হয়ে গেল, তাহলে কি তোমাদের হ্যাঁ। দেখতে ভালো লাগবে? পায়েল সেনের ওই ব্যাপারটাই তো থাকবে না, তা আমি একটু ক্ষতি একটু দুষ্টুমি করেই না গো, কি হয়েছে? বাবা, এই যে একজন বলছে একবার শো মিডিল ক্লাসটা একটু বলো। ঠিক আছে, গান গাওয়ার থেকে এটা বেটার গো, এটা আমার না না, এটাই ভালো, এটাই ভালো, হ্যাঁ। মিডিল ক্লাস, এটা এটা বলি কখনো কখনো, বা এটা বলি সো মিডিল ক্লাস। আচ্ছা সৌদামিনী সংসার থেকে একটা যদি বলো, কারণ আমার ওইটা বেশ মানে ফার্স্ট দিনই যখন দেখেছিলাম আর কি, মানে ওইটা মানে দারুণ ইন্টারেস্টিং লেগেছিল, মানে এখনো মানে কি বলবো, বাড়িতেও দু একবার দেখেছি, তারা তো মানে বাবা মা তো মানে খুবই হাসাহাসি করে মানে। না, আমার তো আর ফার্স্ট দিনই আরে মানে আরেকটা, ওই রকম একটা চরিত্র মানে সত্যি। আমি আমার বরকে মানে ওর নাম লোকেশ,
আমি লকু বলে ডাকি। আ- ও আচ্ছা এরকম ওকে ডাকি আর কি। আচ্ছা। আর আর কোশ্চেন গুলো একটু দেখে নি আর কিছু আসছে কিনা, কোশ্চেন এত এসছে। আচ্ছা, আবির লিখছে হাউ আর ইউ। আই এম ফাইন আবির, হাউ আর ইউ? আচ্ছা আচ্ছা, মৃণাল পাত্র লিখছে দিদিকে জিজ্ঞাসা করো ঠাকুর পুকুরের এইদিকে শুটিং করতে আসো না। হ্যাঁ আসি, দুটো সিরিয়ালই আমার ঠাকুর পুকুরের ওদিকেই হয়, মানে দুটো আলাদা আলাদা স্টুডিওতে হয় কিন্তু ওইদিকেই। আচ্ছা, এটা তো তো ও বললো, তাও একটা কোশ্চেন এসছে, আরেকবার যদি বলে দাও। অয়ন্তিকা বলছে শুটিং ছাড়া তোমার রাধিকার সঙ্গে সম্পর্ক কেমন? অবভিয়াসলি খুবই ভালো সম্পর্ক, যেটা আমরা দেখি। তাও তুমি এই ফ্যান হিসেবে ওকে একটু বলে দাও অফ স্ক্রিনে কেমন রিলেশন, একটু বলে দাও। মানে সেটা তো আমরা জানি, তাও একবার উনি করেছেন যখন। অন স্ক্রিনে আমার রাধিকার সম্পর্কটা যে মানে পায়েল সেন আর রাধিকা সেনের যা সম্পর্ক, তার একদম অপোজিট সম্পর্ক আমাদের অফ স্ক্রিনে, বিকজ আমরা দুজনে খুব 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 ভালো বন্ধু, পার্টনার্স ইন ক্রাইম বলতে পারো। খুব ভালো সম্পর্ক ওর সাথে আমার। আমরা লেগ পুল করি, কোনো কিছু ভুল হলে একে অপরকে শুধরে দেওয়ার চেষ্টা করি, বা বলি যে এটা ভালো লাগছে না, এটা তুই ঠিক করিসনি। আহ, একটা দুই বন্ধুর মধ্যে যেরকম সম্পর্ক হওয়া উচিত আমাদের সেরকম সম্পর্ক। স্নেহা বোস লিখছে এসব কি হচ্ছে বড় নাট বউ, তুমি মৌনব্রত ছেড়ে এসব করছো? হ্যাঁ কি করবো, ঠাম্মি নেই তো, তাই। আচ্ছা, এটা কি লিখছে দিদি, জারু হাতে পোস্টটা কিন্তু দারুণ ছিল, কি এক্সপ্রেশন। এটা কি বললেন, আমি এটা রিলেট করতে, তোমার কথা শোনা যাচ্ছে না, অফ করা আছে মাইক্রোফোন। হ্যাঁ আমি অফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এবার বলো কি। বলো। উনি লিখছেন কি দিদি জারু হাতে পোস্টটা কিন্তু দারুণ ছিল, কি এক্সপ্রেশন ছিল তোমার। হ্যাঁ ঝাড়ু বলেছে, মানে আমার একটা সিন ছিল ও আচ্ছা, যেখানে আমাদের, ঝাড়ু, এখানে জারু লিখে তাই ভাবছি হ্যাঁ, কি লিখেছে। হ্যাঁ। আমি আমাদের ঝাঁটা দেওয়া ছিল, তাই হয়তো ওটা বলেছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, স্নেহা রায় লিখছে তোমার রিলস গুলো আমার খুব ভালো লাগে, খুব সুন্দর যে রিলস গুলো থ্যাংক উনি ফলো করেন আর কি। ইউ সো মাচ। আচ্ছা, আহ, একটা ভালো কোশ্চেন আছে, যেহেতু তুমি খুবই সুন্দরী দেখতে, তো একজন কমেন্ট করছেন, ফিমেল ফ্যানই, মেল ফ্যান না। তো বলছে বিউটি টিপস দাও আমাকে, অনিন্দিতা দাস বলছে। বিউটি টিপস তো আমি একদমই দেখতে মানে মানে ঠিক এই যে এসেছে একজনের সাথে আমি আগে আলাপ করে তারপরে বিউটি টিপস দিচ্ছি, এই যে। আচ্ছা, বাহ। এই যে, হ্যাঁ, একে আমরা দেখেছি, মানে ছবিতে দেখেছি, লাইভেও হ্যাঁ দেখতে চাই। ঠিক আছে, অনেকক্ষণ পরে দেখেছে। দাঁড়াও আমি হ্যাঁ। এক এক সেকেন্ড, যাও 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 যাও। বরফি ওইদিকে যা। হ্যাঁ এবার ঠিক আছে, আসলে অনেকক্ষণ ওকে একটা ঘরে বন্ধ রাখা হয়েছিল, অনেকক্ষণ দেখতে পাইনি, তাই জন্য ওর নাম কি? দরজাটা। বার্ফি, আমার আর একটা ডগি আছে বিগেল, আরো একটা ডগি আছে জেরি। বাবা। তো সব নানান জায়গায় থাকে ও। বার্ফি নিচের ঘরে থাকে, বিগেলটা উপরের ঘরে থাকে, আর মায়ের কাছে থাকে জেরি, গোল্ডেন রেট্রিভার। আর একটা কি প্রশ্ন, বিউটি টিপস? বিউটি টিপস হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ। কিচ্ছু আমার, আমি তো তোমাদের থেকে বিউটি টিপস চাইবো গো, আমারই দরকার টিপসে। আমাকে কিছু বলো না গো, কি করে স্কিনটা ঠিক রাখা যায়। কিছুই না, আমি কিছুই করি না। আই ডোন্ট ডু, মানে এটা মনে হতে পারে যে ফেক কথা বলছি, আমি সিরিয়াসলি আমি না ডায়েট করি না। আর আমার দেখেই বুঝতে পারছি আমি এত মোটা, আর কি ডায়েট করবো। হম। তাও এত ফ্যান, মানে মানে ভাবা যায়। মানে এই ডায়েট করতে তো মানে কি বলবো, আর কিছু মানে বলার নেই। বললাম বলে ভেবো না আমি মোটা, মানে ঠিক আছে, না রোগাই না, না। ঠিক আছে, মানে আমি বলছি যে তুমি যদি ডায়েট করতে, মানে ফ্যান আরো বেড়ে যেত।
ডায়েটের সাথে ফ্যানের কি সম্পর্ক গো? না না সেটা না, না আরো বেশি লোকে ক্লাস খেত আর কি। কথা বলবো যে আচ্ছা। ভালো একটা রোজ দিন একটা ম্যান্ডেটরি আমি হ্যাঁ, ডাবের জল আর একটু জলটা খাওয়ার চেষ্টা করি, আর তো কিছু করি না, না হলে একদম কি করবো বলো, ওইটুকুই করি, একটু জল খাই ব্যাস, দ্যাটস ইট। আর বাদ আচ্ছা। বাকি সব মৃণাল, মেকআপের কামাল। হ্যাঁ, মৃণাল পাত্র লিখছে, জয়দা করণদা সবার সঙ্গেই দেখা হয়, জয় সিগারেট কেনে আমার দোকান থেকে। ওই যে যে আগে বেহালার কথা বলছিল বোধহয়, হ্যাঁ ওই কমেন্ট করেছে মৃণাল পাত্র। ঠিক আছে, থাক ও থাক। ও একটু লাইভ করতে চাইছে, এই যে এসে গেছে, করো করো, একটু হ্যাঁ লাইভ করে আচ্ছা। দাও, কিছু বলে দাও, হ্যালো বলে দাও, হ্যালো। হাই বলে দাও, হাই। হাই হাই হাই। চলো, বাস এবার যাও, এবার যাও, এবার যাও, এবার যাও, এবার যাও, এবার যাও, যাও 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 যাও। এক সেকেন্ড, আমাকে মাইকটা একটু অফ করতে হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বলো, সরি, আসলে ওরা তো বোঝে না 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 ঠিক কি আছে। লাইভ। না না ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এবার একটু শুটিং এর বাইরের কথা যদি বলি, মানে যখন শুটিং থাকে না হ্যাঁ, তোমার, তখন বাড়িতে কিভাবে মানে টাইম কাটাও আর কি, মানে কি কি করো? দেখো বাড়িতে এতগুলো পোষ্য রয়েছে, ওদের সাথেই সময় কেটে হ্যাঁ যায়। ওদের। আর আমি, হ্যাঁ আলাদা করে কিছু, আর আমি একটুখানি, আমি প্রচন্ড শপিং করতে ভালোবাসি, আমি প্রচন্ড কেনাকাটা করতে ভালোবাসি। আমার যেদিনই অফ থাকে সেদিন আমি আমার বাড়ি একদম অপোজিটেই মল, মানে একদম মানে ব্যাংক অপোজিটে মল। তো আমি মলে যাই, একটু ঘুরি, খাই দাই, কেনাকাটা করি। আমার ফোনটা ফেলে দেবে মনে হচ্ছে, কি হয়েছে এখানে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওদিকে দেখো। মানে ও কোনোভাবে আমার কোলে উঠতে চাইছে, এটা হচ্ছে ওর ডিমান্ড, এমন করছে। না ওকে নিয়েই লাইভটা হোক, মানে ওখানে এটা তো লাইভ হোক। মানে এরকম পাওয়া যায়। হ্যাঁ এরকম তো লাইভ হয় না সচরাচর, মানে টেডিও আসলে থাকে না। এরকম একটা টেডি, তারপরে এত সুন্দর একটা মানে হ্যাঁ, ডগ, মানে সত্যি। এখানে বসে থাকো, বসে বসে লাইভটা করো, বসে বসে লাইভটা করো, বলো। হুম। আচ্ছা উনি জিজ্ঞাসা করছেন স্নেহা রয়, যে তোমরা 200 এপিসোডের সেলিব্রেশনটা কি সেটে করনি, সেটা উনি জানতে চাইছেন, বা কি কিভাবে কি হ্যাঁ করেছিলে 200 এপিসোড। হলো। আর 200 এপিসোড হলো, আমরা সেরকম ভাবে কিছু করিনি। আর করিনি বলতে, হ্যাঁ আমরা একটু মজা করেছি, একটু সবাই মিলে, মানে একটু, মানে কেক ঠিক কাটেনি, কিন্তু বাদ বাকি ইন্ডোর ফান্স করেছি, একটু আড্ডা মেরেছি, একটু কথা বলেছি। আমাদের যে ক্রিয়েটিভ হেড আছেন উনি এসে আমাদের কংগ্রাচুলেট করেছেন, দ্যাটস ইট। করবো, বাকি আছে, ডিউ আছে এখন। টিঙ্কু রায় সবারই লেখাই তো পড়া পড়েছে, কি লিখছি লেখা পড়নি। আচ্ছা স্নেহা রয় লিখছেন, কিউট শয়তান। আচ্ছা, আর একজনও লিখেছেন যে সো মিডিল ক্লাস, তো বলেই দিয়েছে তাও। অনিন্দিতা দাসও লিখছেন, দিদি কেমন আছো, এখনো সব আসছে ওর। আরো কমেন্ট বাবা। নো নো। আচ্ছা, এটা একটা কোশ্চেন করেছে শিপ্রানা, তোমার ফেভারিট ক্যারেক্টার কি, মানে নিজের, মানে তো কি লিখতে চাইছেন বুঝতে পারছি না এটাতে। মানে বা বলতে তোমার কোন চরিত্র। হ্যাঁ মানে ফাইলসের মধ্যে কোনটা পছন্দের, তাই তো? আমি যেটা হ্যাঁ হ্যাঁ বলে হ্যাঁ, দিচ্ছি, সেটাই হয়তো বলতে চাইছেন, হ্যাঁ। আমি দুটো চরিত্রই আমার কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট, ইকুয়ালি ফেভারিট। আচ্ছা তোমাকে যদি বলা হয় যে এমন একটা ক্যারেক্টার যেটা তোমাকে মানে চুজ করতে বলা হলো, যেটা তুমি করতে চাও, কোন ক্যারেক্টারটা চুজ করবে, বা কার ক্যারেক্টার, মানে তোমার কাছে যদি এরকম একটা অপশন পাও, বা তুমি এরকম অপরচুনিটি পাও, তুমি কি মানে, হ্যাঁ ড্রিম ড্রিম ক্যারেক্টার কি হতে পারে? হ্যাঁ। শুনলে হাসবে। না না বলো। আমার না সবচেয়ে মানে
ফেভারিট বলতে পারো মানে এটা আর রিক্রিয়েট হয়তো কোনোদিনই সম্ভব না কোনোভাবে, মানে ওই জন্যই তো ড্রিম ক্যারেক্টার, ড্রিমেই থাকবে। মানে আচ্ছা মেল ক্যারেক্টার যেটা আমার ফেভারিট ক্যারেক্টার, মিস্টার বিন। বাহ। বাট দ্যাটস নট পসিবল, না দ্যাট ড্রিম মানে ওন্ট বি কাম ট্রু। আচ্ছা, স্নেহা বোস দুটো বোস লিখছেন, সামনে তো KKBTর বার্থডে আসছে, সেলিব্রেশন কি তখন তোমাদের হবে সেই সেলিব্রেশনটা? 200 এপিসোড। আচ্ছা, এখানে স্বস্তিকা দত্তকে নিয়ে কমেন্ট করা হয়েছে, উনি লিখছেন স্বস্তিকা দির একটা ব্যাড হ্যাবিট বলো, যেহেতু তোমার খুব ক্লোজ ফ্রেন্ড তুমি জানবে ভালো। তোমরা সিনেও দেখেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা মোটামুটি লাইভের শেষের দিকেই চলে এসেছি। লাস্টে যেটা জিজ্ঞেস করবো যে তোমার ফ্যান্সদের তুমি কিছু বলো, মানে তোমার তো এত ফ্যান্স, বিশেষ করে তোমার কি করে বলবো, তোমার পর আরো ফ্যান্স বেড়ে গেছে, মানে এখনো কমেন্ট আসছে, আর মানে শেষ করতে হবে লাইভটা। তোমার তুমিও মানে এতক্ষণ টাইম দিলে, এটার জন্য থ্যাংক ইউ সো মাচ। আসছে কি? না আসছো না, তুমি কালো হয়ে গেছো। আমি কালো হইনি, ক্যামেরা ডিসেবল হয়ে গেছে। হ্যাঁ ওই হলো। হ্যাঁ, সবই তো তোমার ঠিক আছে। ভিডিওটা আসছে না, অডিওটা আসছে তোমার। দেখতে পাচ্ছি কিন্তু সেটা কেন আসছে না বুঝতে পারছি না। আহ ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, কেন আসছে না বলো তো, আমি বুঝতে পারছি না। একবার তুমি লেফট হয়ে আবার জয়েন করতে পারো যদি প্রবলেম হয়। ক্যামেরাটা কেন আসছে না হঠাৎ করে? আমি মানে মাঝে মাঝে এত প্রবলেমস হয় ফোনটাতে, অর্ধেক কিছু বুঝতেও পারি না। আহ, পায়েল সেন বা তোমাদের প্রিয় মানসীরই একটু টেকনিক্যাল ইস্যু হচ্ছে, সেটার জন্য উনি লেফট করেছেন, আবার উনি জয়েন করবেন। আর আমরা প্রোগ্রামের একদমই শেষে চলে এসেছি, একদমই শেষে। তো আর হয়তো একটা কি দুটো কোশ্চেন নিতে পারো, যদি অন্য কিছু ভালো কিছু কোশ্চেন থাকে বা অন্য ধরনের কিছু কোশ্চেন থাকে তাহলে তোমরা আহ করতে পারো। আবারও চলে এসছে, আবার জয়েন করিয়ে নিচ্ছি। হুম হুম। তো আমি জাস্ট অডিয়েন্সদের একটাই কথা বলতে চাইবো যে এরকম ভাবে ভালোবাসো, এরকম ভাবেই পাশে থাকো, আর দেখতে থাকো দুটো সিরিয়ালই। আর শুধু এই সিরিয়াল দুটো না, আমার আমার সাথে থাকলে তোমরা মানে আমি ভবিষ্যতে যাই কাজ করি না কেন, আর শুধু কাজ নয়, আমাকে যদি মানুষটাকে ভালোবেসে থাকো তাহলে আমার সাথে এরকমই থেকো। কোনো প্রবলেম হলে, কোনো খারাপ লাগলে ডেফিনেটলি আমাকে ক্রিটিসাইজ করো, সেটা আমার ভালোই লাগবে। দ্যাটস ইট। আচ্ছা, আমাকে আজকে একজন হোয়াটসঅ্যাপে লিখেছিলেন, সেটা উনি বলেছিলেন, বলা হয়নি, যে তোমার সাথে মিট করতে গেলে কিভাবে তিনি দেখা করবেন আর কি, মানে উনি তোমার সাথে দেখা, মিট করে তোমার সাথে সেলফি তোলা, বা উনি তোমার বড় ফ্যান, তো সেটা কি কিছু কি পসিবল? উনি বলেছিলেন যে কোশ্চেনটা নিতে, বাস নেওয়া হয়নি, লাস্টেই নিলাম। তো পাচ্ছি না। কখনো কোথাও দেখা হলে ডেফিনেটলি বলো, আমি সেলফি তুলবো কোনো শোতে আচ্ছা, বা কোথাও, ডেফিনেটলি দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ লাইভে থাকার জন্য, যে তুমি শুটিং থেকে ফিরে এসেও এই লাইভে জয়েন করলে, তো এবং এতটা টাইম স্পেন্ড করলে, এবং যারা যারা লাইভ দেখেছেন আশা করি, না অনেক কোশ্চেন এসছে, মানে এখনো আসছে, বাট আর কোশ্চেন নেওয়া যাবে না, মানে কেউ কিছু মনে করবে না। আর যারা যাদের ইনস্টাগ্রাম স্টোরিতে রিপ্লাই দেয়নি বা উম, কথা বলতে পারিনি তাদেরকে রিপ্লাই দিয়ে দেবে। অ্যান্ড ঠিক আছে। থ্যাংকস ওয়ান্স, হ্যাঁ, থ্যাংকস ওয়ান্স এগেন ফর জয়নিং। এবং ইয়েস। হ্যাঁ, এবং থ্যাংক ইউ সো মাচ সবাইকে লাইভে জয়েন করার জন্য। এবং লাস্টে যারা কোশ্চেন করেছো তাদের কোশ্চেন আমরা নিতে পারিনি, কারণ বুঝতেই পারছো মানসী শুটিং থেকে ফিরে এসেই লাইভে বসে গেছে, তো ও খুবই টায়ার্ড আছে, তার মধ্যেও তোমাদের যা যা কোশ্চেন ছিল আমি নিয়েছি, এবং
সেগুলো মানুষই উত্তর দেওয়ার চেষ্টা করেছে, বলবো না, যে উত্তর দিয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আগামী দিনে আরো লাইভের প্ল্যান আছে। একটু নিজের অফিসের কাজে বা অন্যান্য কাজেও একটু ব্যস্ত আছি, তো যেরকম টাইম পাবো বা যাকে পাবো সেরকম আনবো। তো সবাই ভালো থেকো, গুড নাইট, গুড বাই। আবার কখনো নতুন একটা লাইভে দেখা হয়ে যাবে তোমাদের সঙ্গে।